যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের এলমেন্ডরফ রিচার্ডসন সামরিক ঘাঁটি। লাল গালিচায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2019 সালের পর এই প্রথম শুক্রবার মুখোমুখি দুই রাষ্ট্রপ্রধান। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের এই বৈঠক নিয়ে গোটা বিশ্বের আগ্রহ ছিল তুঙ্গে। স্থানীয় সময় বেলা 11টায় শুরু হয় ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 3 ঘণ্টা ধরে চলে আলোচনা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরপক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও ইউক্রেন সংঘাত বন্ধে কোনো সমাধান সূত্র ছাড়াই শেষ হয়েছে পারসুইং পিস শীর্ষক এই সামিট। চুক্তি না হলেও বৈঠক শেষে খোশ মেজাজে সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রপ্রধান। সমাধানে না পৌঁছাতে পারলেও পুতিনের সঙ্গে এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আশ্বাস দিয়েছেন, পশ্চিমা সামরিক জোট নেটো ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যৌথ সংবাদ সম্মেলন শেষে পুতিনকে ধন্যবাদ দেন ট্রাম্প এবং তাকে ভলোদিমির বলে সম্বোধন করেন তিনি। I believe we had a very productive meeting. There were many points that we agreed on, most of them I would say, a couple of big ones that we haven't quite gotten there, but we've made some headway. So there's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate, and I'll of course call up President Zelensky and tell him about today's meeting. It's ultimately up to them. বিপরীতে রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ইউক্রেনের সঙ্গে শুরু হওয়া সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে। পাশাপাশি ইউক্রেন ও তার ইউরোপের মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে বা উস্কানিমূলক কাজ করলে সংকট সমাধান সম্ভব না। Как вы хорошо знаете, понимаете, одним из центральных вопросов стала ситуация вокруг Украины. Мы видим стремление администрации США и лично президента Трампа содействовать разрешению украинского конфликта. Его желание вникнуть в суть и понять его истоки. সংবাদ সম্মেলন শেষে করমর্দন করে হাসি মুখে একে অপরকে বিদায় জানিয়েছেন ট্রাম্প পুতিন। বৈঠক শেষে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি বা যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসলেও শিগগিরই আবার দেখা করতে পারেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্পকে মস্কোতে আসার আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলন থেকে বিদায় নেন পুতিন। এদিকে বৈঠক শেষ করে ফক্স নিউজকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় পরবর্তী সময়ে জেলেনস্কি পুতিন বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প মন্তব্য করেন, এমন একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে এবং দুই রাষ্ট্রপ্রধান চাইলে তিনি নিজেও ওই বৈঠকে যোগ দিতে পারেন। শুক্রবারের এই বৈঠকের আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর এমন অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনীয় ভূখণ্ড ভাগাভাগি ও নিরাপত্তা নিশ্চয়তা পেলে রাশিয়া সংঘাত বন্ধে রাজি হবে এমন আভাসও দিয়েছেন পুতিন, বলছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।